একটা হলো রবের তোমরা ইবাদত করো, দুই নাম্বারটা হলো রাসূলুল্লাহকে মহব্বত করো। সারা জিন্দেগি ভোর যদি তুমি ইবাদত করে করে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেলো, বছরে একবার কেন যদি প্রতি বছর 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 মাসে মাসে তুমি হজ করতে যাও আর নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দাও, যদি তোমার অন্তরে আমার মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত না থাকে, সারা জিন্দেগির নামাজ রোজা কোনো কিছু কাজে দেবে না। নামাজ পড়ো, মুস্তাফাকে মুহাব্বত করো, মুহাব্বত করার পরে নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। রমজান মাস আসতেছে, রোজা রাখতেছো কিন্তু নবী পাকের মুহাব্বতে নাই, ওই রোজার দাম নাই। যদি তোমার মধ্যে মুস্তাফার মুহাব্বত থাকে, রমজান মাসে রোজা করে লাভ আছে। তোমার মধ্যে যদি মুস্তাফার মুহাব্বত থাকে, হজ করে তোমার লাভ আছে। যদি মুস্তাফার মুহাব্বত থাকে, পীরের গোলাম হয়ে লাভ আছে। যদি মুস্তাফার মুহাব্বত থাকে, ইবাদত করে লাভ আছে। যদি তোমার অন্তরে মদিনাওয়ালা মুস্তাফার মুহাব্বত না থাকে, তোমার সারা জিন্দেগির ইবাদতের কোনো দাম নাই। জোরে বলো। তাই সবকিছুর আগে নবীর মুহাব্বতটা হলো জরুরি। আচ্ছা বলুন তো, আমরা নামাজ পেয়েছি কার ওসিলায়? আপনারা কি আমার কথা রাগ করছেন? কষ্ট হচ্ছে? এখনো ওয়াজ শুরু হয়নি গো। ওয়াজ শুরু হবে, আল্লাহ চাইলে আজকে আপনাকে কাশীপুরে বসিয়ে 2 লক্ষ টাকা খরচ করার প্রয়োজন নেই। আজ কাশীপুরের জালসাতে বসিয়ে মদিনাওয়ালা মুস্তাফার জিয়ারত করানো হবে ইনশাআল্লাহ। বাবা, নামাজ পেয়েছি নবীর ওসিলায়, রোজা পেয়েছি নবীর ওসিলায়, হজ পেয়েছি নবীর ওসিলায়, দুনিয়াতে মা বাবা দাদা দাদি ছেলে সন্তান সব পেয়েছি কার ওসিলাতে? নবীর ওসিলায়। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়াবাসী শোনো, আমার মুস্তাফাকে মুহাব্বত না করলে আমি আল্লাহ আসমানকে বানাতাম না, আমি আল্লাহ জমিনকে বানাতাম না, আমি আল্লাহ লাউহে কালামকে বানাতাম না, আমি আল্লাহ লাউহে মাহফুজকে বানাতাম না, আদমকে বানাতাম না, মুসাকে বানাতাম না, ঈসাকে বানাতাম না। এইভাবে আল্লাহ তাআলা 1,24,000 আল্লাহর পয়গম্বর গণকে বানাতেন না। আল্লাহ তাআলা বলে, দুনিয়াবাসী রে, আমার মুস্তাফাকে যদি না বানাইতাম, আমি যে আল্লাহ আছি, আমি যে একাত্মবাদ মাবুদ আছি, এই আল্লাহিতকে প্রকাশ করতাম না। যদি আমি নিজের আল্লাহিতকে প্রকাশ করে থাকি, আমার মদিনাওয়ালা মুস্তাফার মহব্বতে করেছি। যদি আমি আদমকে বানিয়ে থাকি, মুহাম্মাদের ওয়াসিলাতে বানিয়েছি। আমি যদি মুসাকে বানিয়ে থাকি, রাসূলুল্লাহর মহব্বতে বানিয়েছি। ঈসাকে যদি বানিয়ে থাকি, মুস্তাফার মহব্বতে বানিয়েছি। সারা পৃথিবী কুল কায়নাতকে বানিয়েছি একটা কারণে, সেটা হলো আমার আখেরি জামানার পয়গম্বরের কারণে। তাই নামাজ পড়ার আগে নবীকে চিনতে হবে, রোজা করার আগে নবীকে চিনতে হবে, হজ করার আগে নবীকে চিনতে হবে, রোজা করার আগে নবীকে চিনতে হবে, পীর চিনার আগে নবীকে চিনতে হবে, ইবাদত করার আগে নবীকে চিনতে হবে। যারা বলে আল্লাহকে মানা মানে নবী মানা, আমি বলি আল্লাহ মানা হলে নবী মানা হয় না, আর নবীকে মেনে নিলে আল্লাহ মানা হয়ে যায়। জোরে বলুন। নবীকে মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহকে মানলে নবী মানা কি হয়? নবীর জন্য তো আল্লাহ বলছে কুল কায়নাতকে বানিয়েছি। আর এই কারণে আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। আমার সাথে এই গজলটা পড়া যাবে একটু? জি, একটু সবাই মিলে পড়ুন তো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা,
আরো জোরে নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে, আরো জোরে নবী মানলে আল্লাহ। আরে এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা হয়। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন, ভালো লাগার জায়গা, ভালোবাসার, হয় না হয় না ভালো লাগার। আচ্ছা, আশিকদের জন্য লন্ডন চাই না, থাইল্যান্ডও চাই না, চাই কি মদিনা, ঠিক কি না? আশিক যারা হবে এরা লন্ডন যেতে চাইবে না, থাইল্যান্ড যেতে চাইবে না, যেতে চাইবে কোথায়? নবীর দেশে। তাই একটু আমার সাথে মহাব্বাতে বলুন। আল্লাহ রাসূল যদি খুশি হয়ে যায়, আগামী বছরের মধ্যে আপনাকে নবী আমার হজে ডেকে নেবেন। বলুন আলহামদুলিল্লাহ। সবাই মিলে পড়ুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার, আরো জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজানা। আশিক ছাড়া কেউ তো দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। এ বাবা সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন দুইটা কারণে। একটা হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর একটা কারণ হলো রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য। তাহলে বোঝা গেল নামাজের আগে নবীকে মহব্বত করতে হবে, রোজার আগে নবীকে মহব্বত করতে হবে, হজ করার আগে নবীকে মহব্বত করতে হবে। এখন আমরা কেমন নবীর দিওয়ানা? হুজুর আমরা নবীর দিওয়ানা, কিন্তু যতই বলুন না কেন মুখে আমরা দাড়ি রাখবো না, তাই কি না? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলছে একবার আয়, তোকে সাইজ করার জন্য রেডি আছি। এ বাবা আমার সোনা মানিক, আজ এই মেদিনীপুরের মাটিতে আমি আপনাদেরকে বলতে চাই, যারা নবীওয়ালা হয়ে যাবে এরা দুনিয়ার পাগল হবে না, বাড়ির পাগল হবে না, গাড়ির পাগল হবে না, দুনিয়াদারির পাগল হবে না। যারা নবীর দিওয়ানা হয়ে যাবে, নবীর মহাব্বতে নামাজে পড়া কোনোদিন বন্ধ দেবে না। যারা নবীর দিওয়ানা হয়ে যাবে, রমজান মাসে পকেটে করে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরবে না। আছে না অনেক বাটপা, রোজা করে না, ওকে যদি জিজ্ঞেস করো হাগো রোজা আসো, ও ডাইরেক্টলি বলতে পারে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে। আসে না নেই ভাই রোজা আসো,
বলতে পারে না, পকেট থেকে গ্যাসের ওষুধ বার করে দেখায়। আর বলিও না ভাই, 2 দিন থেকে এত গ্যাসের জ্বালা, তোমার ভাবি সাহারি খেতে ডাকে না। এদিকে ওর বউ বলছে ও মিনসা উঠে না, তো ডাকবো কেমনে? এরকম বাটফার আপনাদের মেদিনীপুরে আছে? সব মুর্শিদাবাদে, এই দেশে নেই, এখানেই বেশি। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, রাগ নেবেন না, কষ্ট নেবেন না, দুঃখ পাবেন না। আমি বলি দুনিয়ার পাগল হয়েও না, দুনিয়ার পাগল হয়েও না, একবার মদিনাওয়ালার পাগল হয়ে যাও, দুনিয়া তোমার পাগল হয়ে যাবে। যেমন করে আবু বকর নবীর পাগল ছিলেন, যেমন করে ওমর নবীর পাগল ছিলেন, যেমন করে ওসমান নবীর পাগল ছিলেন, ভারতের সারা জমিনে খাজা মঈনুদ্দিন যেমন ভাবে নবীর পাগল ছিলেন, এইভাবে নবীর পাগল হয়ে যাও, দুনিয়া তোমার পাগল হয়ে যাবে। যারা নবীর পাগল হবে, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ঘোষণা দিয়েছে, যার অন্তরে যারা পরিমাণ আমার নবীর মুহাব্বত থাকবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না, দেব না, দেব না। আমার রাসূলুল্লাহর আঙ্গুল ধরে তাদেরকে জান্নাতে দেব। এ বাবা আমার সোনা মানিকেরা, এই নবী কোন নবী? যেই নবীর হাতে তুলে দিয়েছে আল্লাহ তাআলা জান্নাতের চাবি। এই নবীকে মুহাব্বত করতে হবে, এই নবীকে ভালোবাসতে হবে। এই নবী কোন নবী? নবী আমার মায়ের গর্ভে আছে, আম্মা জান আমেনা বলেন আমার পেটে নবী আছে। 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, কিন্তু আমার পেটে বাচ্চা আছে। আমি আমেনা কোনোদিন বুঝতে পারি না। আচ্ছা, আপনাদের কাশীপুরে যদি কোনো মা গর্ভবতী হয়, ওই মহিলাটা 3 মাস পরে, 4 মাস পরে মেয়েটাকে দেখলে বোঝা যায় কি যায় না? অমুকের স্ত্রী, অমুকের বোন, অমুক পাড়ার মেয়েটা গর্ভবতী। কিন্তু আমেনা বলেন আমার পেটে 7 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, আল্লাহর কসম আমার পেটের দিকে বারবার চাইয়া দেখি, কিন্তু কিছুই বুঝতে পারি না আমি কোথায় গর্ভবতী। একটু রাসূলুল্লাহর রিসালাতের ঘটনা বলবো, রাজি আছেন? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? রাসূলুল্লাহর মুহাব্বতে একটা রাত কষ্ট করেন। আমাকে কমিটির ভাই বলেছে গজল পড়বেন, ইনশাআল্লাহ গজল পড়বো, কিন্তু এই সিস্টেমের সাথে আমার আওয়াজ কিন্তু মিল হচ্ছে না, কি জানি। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা রাখবো। আমি আপনাদেরকে 2 ঘন্টা বলে নয়, আমরা ওই রকম বক্তা নাই যে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ওয়াজ করতে হয়, কথা বুঝছেন? আর যদি ইচ্ছে করি আর আপনাদের যদি সহযোগিতা থাকে তো একাই রাত্রি পার করে দিতে পারবো ইনশাআল্লাহ, কথা বুঝছেন কিনা? আমরা হলাম নবীর প্রেমিক মুসলমান, নবীর মুহাব্বতে প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, কিন্তু আমরা নবীর অপমান সইতে রাজি। আরো জোরে আছি রাজি? কারণ নবী আমার বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে আমি নবী তাকে সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। আমরা হলাম ওই জিন্দা নবীর উম্মত। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা কোনোদিন বুঝতে পারি না, কিন্তু আমি জননী নবীকে আমার গর্ভে রেখেছি, আমার কাছে খবর আছে আমি নাকি গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে। আম্মা জান আমিনা বলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার পায়ের তলায় পাথর পড়ে, কাকড় পড়ে, কাটা পড়ে, আমি লক্ষ্য করে দেখেছি আমার পায়ের তলার পাথরগুলো আমাকে কষ্ট দেয় না, ব্যথা দেয় না, কষ্ট দেয় না, আমার পায়ে আঘাত করে না। আমি আম্মা জান আমিনা পাথরকে জিজ্ঞেস করি, আরে পাথর আমার
পায়ের তলায় কেন তুলার মতো নরম হয়ে যাও? আম্মা জান আমিনাকে বলে, মা জননী, আজ আপনি সাধারণ মহিলা নও, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের মা। আজকে যদি আপনার পায়ের তলা আমরা ব্যথা দিয়ে কষ্ট দিই, তাহলে কাল হাসরের ময়দানে দয়াল নবীকে মুখ দেখাতে পারবো না। এই কারণে আম্মা জান আমিনার পায়ের তলার পাথরগুলো তুলা থেকে নরম হইয়া যায়। ওগো আমার সোনামানিকেরা, শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলেন, আমার পায়ের তলার পাথরগুলো তোলার থেকে নরম হয়ে যায়। আমি আমিনা লক্ষ্য করেছি, আমি কুয়োতে পানি আনার জন্য যাচ্ছিলাম, রাস্তায় যেতে 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 আমি কুয়োর কাছে যখন পৌঁছে গেলাম, ওই কুয়োর কাছে যখন পৌঁছে গেলাম, কুয়োতে পানি নেওয়ার জন্য বালতিতে রশি বেঁধেছি। আর কুয়োতে নামার মুহূর্ততে যখন কুয়োতে নামাতে যাবে, আমার আল্লাহ বলে, জিবরিল চলে যাও চলে যাও চলে যাও। ওই দেখো আজকে আমার রাসূলুল্লাহর আম্মা জান আমিনা কুয়োতে পানি নেওয়ার জন্য এসেছে। যদি নবীর মা কুয়োতে পানি তুলতে গিয়ে ব্যথা পায়, যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে, আর আমার হাবিব যাতে বেজার, আমি আল্লাহ তাতে বেজার। যাও চলে যাও চলে যাও রে। নবীর মাকে যেন কষ্ট করে কুয়ো থেকে পারে না তুলতে হয়, কুয়োর তলার পানি অটোমেটিক উপরে তুলে দাও। আম্মা জান আমিনা বলেন, আমি যখন কুয়োতে পানি নেওয়ার জন্য বালতিটা নামাতে যাব, হঠাৎ করে দেখতে পাই কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে। আম্মা জান আমিনা অবাক হয়ে যায়, আল্লাহ, এটা আমি কি দেখলাম? কুয়োতে নাকি পানি পাওয়া যায় না, আর আমি আমিনা কুয়োতে যখন এসেছি, আমার পায়ে আমার হাতের গোড়াতে পানি চলে আসতেছে, অটোমেটিক উপরে উঠতে লাগতে অটোমেটিক উপরে উঠতেছে। আম্মা জান আমিনা অবাক হয়ে যায়, কুয়ো থেকে পানি নিয়ে চলে যায়। বাড়ি থেকে যেতে 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 আকাশের উপর দিয়ে আম্মা জান আমিনার মায়ের মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যায়, পাখি উড়ে যায়। ওই পাখির ঝাঁকের মধ্যে থেকে সর্দার যে পাখিটা আছে, পাখির কাফেলা থেকে একটা পাখি বলে, এই পাখির ঝাঁকের আরে নিচে পারে চাইয়া দেখ, আজকে আমাদের নিচু দিয়ে নবীর মা হেঁটে হেঁটে যাই, আর আমরা উপর দিয়ে উড়ে যাই, আমরা উপর দিয়ে উড়ে যাই, আর নবীর মা হেঁটে যায়। আজকে নবীর মায়ের উপর দিয়ে গেলে বড্ড বিয়াদবি হয়ে যাবে, নবীর মা নিচে হেঁটে হেঁটে যাবে, আমরা উপর দিয়ে উড়ে যাব, এইটা বড় বিয়াদবি। আর যদি নবীর মায়ের সঙ্গে হয়ে যায় বিয়াদবি, তাহলে হবে নবীর সাথে বিয়াদবি, আর নবী যাতে বেজার হয়ে যাবে, আল্লাহ তাতে বেজার হয়ে যাবে। আর যদি নবীর মায়ের সঙ্গে বিয়াদবি করি, কাল হাসরের ময়দানে ওই নবীকে মুখ দেখাতে পারা যাবে না। তাই কি করা যাবে? নবীর মায়ের মাথার উপর দিয়ে না উড়ে সাইড দিয়ে উড়ে যেতে হবে। আম্মা জান আমিনার মাথার উপর দিয়ে পাখিগুলো সব যেন সাইড দিয়ে চলে গেল, আম্মা জান আমিনাকে সালাম দিয়ে চলে গেল। কোন নবী? এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। এই কারণে আমি বলি, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দয়াল নবীর, তুলনা তো মায়ার নবীর ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধু আমার সোনামানিক,
মালিকেরাও, শুধু তাই নয় আম্মা জান আমিনা বলেন আমার পেটের বাচ্চা যখন 9 মাস বয়স হয়ে গেল, আমার গর্ভে বাচ্চা আছে। এই সংবাদ শুধু গাছপালা নয়, নদ নালা নয়, পাখিতে নয়, আমার বাড়িতে একদিন হযরত আদম সাফিউল্লাহ এসে খবর দেয়, সংবাদ দেয় আমি বাড়িতে একা আছি। দরওয়াজায় কেউ এসে যেন খটখট করে আওয়াজ দিলে আমি দরওয়াজার কাছে গেলাম। যাওয়ার পরে জিজ্ঞেস করি কি আম্মা জান আমিনাকে বলে, আমিনা ও বেবি আমিনা, আমাকে তুমি চিনবে না গো, চিনবে না, কারণ আমি মক্কা মদিনার কেউ না, আমি হলাম প্রথম ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম মানুষ করে পাঠিয়েছে। আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ। আজকে তোমার কাছে একটা সংবাদ নিয়ে এসেছি গো আমিনা। ওই সংবাদটা হলো আমাকে পাঠিয়েছেন আল্লাহ, তোমার পেটে বাচ্চা আছে আখেরি জামানার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নামটা হলো হযরতে আদম শফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সংবাদ দিচ্ছে কি আল্লাহ পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন আল্লাহ, তোমার পেটে আছে আখেরি জামানার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ। জোরে বলুন। হাকিকাতে বাস্তবে সবার পিতা হচ্ছে আদম শফিউল্লাহ, কিন্তু হাকিকাত যদি দেখতে যাওয়া যায় তা আদম নবীর বাপ হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যাক, কমপক্ষে আমাদের এই জালসা কমিটির ব্যবহারটা এবং অবস্থাটা ভালো লাগছে যে একটু চায়ের ব্যবস্থা করেছে। আর খাস করে এই ভাই, কি নাম গো ভাইজানের? কি নাম? মোমরেজ ভাই। এই ভাইয়ের কথাতে দাওয়াত নিয়েছি। আল্লাহ তাআলা ভাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং এই জালসাটা নাকি পুরো হ্যান্ডেল করছেন মোমরেজ ভাই। আল্লাহ তাআলা মোমরেজ ভাইকে হাজী বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আরো জোরে বলবেন না? রাগ আছে, বিদ্বেষ আছে? শুধু মোমরেজকে নয়, আপনাদের সকলকে হাজী বানিয়ে দিন। বলুন আমিন। বরকত দিন, বাড়ি থেকে রুজি রোজগারে বরকত দিন, বাড়ির বালা মুসিবতকে দূর করে দিন, আর তার সাথে সাথে আমাকেও মাঝে মাঝে একটু চা দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ, শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন মারহাবা। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ, যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ, ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার,
জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। গজল বললেও অসুবিধা আছে, নাচ শোনা হচ্ছে রাসূলের সাহাবাদের আপনার কিনারা নাচ পড়া হচ্ছে সাহাবেদের সুন্নাত, আর এই নাচ শরীফকে শ্রবণ করা হচ্ছে মুস্তাফার সুন্নাত। বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে বলতেছিলাম, আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, 9 মাসের বাচ্চা হয়ে গেছে, তবু আমার কাছে আমি যেন কষ্ট বুঝতে পারি না, আমার পেটের কোনো চেঞ্জ নেই। সাধারণত দুনিয়ার মহিলারা গর্ভবতী হলে শারীরিক গঠন চেঞ্জ হয়ে যায়, শারীরিক গঠনটা আপনার কিনা আকৃতি চেঞ্জ হয়ে যায়। আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, আমি আমিনা বুঝতে পারি না, মহল্লাবাসী বুঝতে পারে না, এলাকাবাসী বুঝতে পারে না, কিন্তু আমার কাছে খবর আসে, আদম শাফিউল্লাহ এসে খবর দেয়, ইব্রাহিম খলিলুল্লাহ এসে সংবাদ দেয়, ঈসা রুহুল্লাহ এসে সংবাদ দেয়, এইভাবে আমার কাছে আল্লাহর ফেরেশতারা এসে সংবাদ দেয়, ওগো আমিনা আপনি সাধারণ মহিলা না, আপনার পেটে একজন পয়গম্বর আছে, যেই পয়গম্বরের কারণে আমার আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানিয়েছে। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলেন আমার পেটের বাচ্চা রবিউল আউয়াল মাসের 12 তারিখে, আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আম্মা জান আমিনার কোটের ঘর হতে, আম্মা জান আমিনার কোটের ঘর হতে, আম্মা জান আমিনার বাড়িতে দয়াল নবীর আগমন ঘটিয়েছেন, দয়াল নবীর আগমন ঘটিয়েছেন। আগমন বলতে কাকে বোঝানো হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 তারিখে জন্ম হয় নাই, এটা মিথ্যে কথা, এটা ঢাকা মিথ্যে কথা। আপনি অবাক হতে পারেন, নবীর জীবনীতে শুনেছেন, নবী পাকের জন্মের ঘটনা আপনারা জানেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী পাকের জন্ম হয়েছে। আমি মাওলানা আবু তাহের বলে যাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্ম হয় নাই। কবে হয়েছে? আমাকে নয়, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করুন। ওগো কাবার মালিক আল্লাহ, আপনি বলে দিন আপনার হাবিবুল্লাহ জন্ম কবে হয়েছে? আমার আল্লাহ বলে আদম নবীর আগে হয়েছে, মুসা নবীর আগে হয়েছে, ইব্রাহিম নবীর আগে হয়েছে, ইসমাইল নবীর আগে হয়েছে। আমি আল্লাহ যখন আসমান জমিন কিছু বানাই নাই, তার আগে আমার মুস্তাফা জন্ম হয়েছে। আউয়ালু মা খলাকাল্লাহি নূর, रब ने सबसे पहले अपने हबीब की नूर को बनाया। আমি আল্লাহ তাআলা সবার আগে আমার মুস্তাফাকে বানিয়েছি, কিন্তু নবীকে সবার পরে পাঠিয়েছি। বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে। তাহলে জন্ম আর আগমনের পার্থক্যটা কি? জন্ম হয়েছে নবীর সবার আগে, কিন্তু আমিনার বাড়িতে প্রকাশ হয়েছে সবার পরে। আগমন মানে কি? নবী শুধুমাত্র আগমন করেছে দুনিয়ার চর্মচোখে, জোরে বলুন, কিন্তু জন্ম সবার আগে। এ বাবা আমার সোনা মানিকেরা, সুবহানাল্লাহ, দেখছেন মোহাম্মদ ভাই চা নিয়ে হাজির হয়ে গেছে। আপনি ওয়াজ শুনবেন না? আচ্ছা বসেন, আপনি দাওয়াত করেছেন, আর ওয়াজ না শুনলে হয়? একটু চা খাচ্ছি, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুহাব্বতে লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আম্মা জানা মেনা বলতে আছেন আমার পেটের বাচ্চার জন্ম হবে দুনিয়াতে 12 তারিখে রবিউল আউয়াল মাসের। কোন মাসের গো? জানুয়ারি না ফেব্রুয়ারি? রবিউল আউয়াল মাস। জোরে বলুন, রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আম্মা জানা মিনা বলেন আমার গর্ভ হতে নবীর আগমন হবে। এই কারণে আমার আল্লাহ তাআলা বলে জিবরিল চলে যাও চলে যাও চলে যাও, জান্নাত থেকে জান্নাতি 4 জন নারীকে নিয়ে নাও, 4 জন নারীকে নিয়ে নাও, জান্নাতি খাবার নিয়ে নাও, জান্নাতি সুরমা নিয়ে নাও, জান্নাতি আতর নিয়ে নাও, এদেরকে নিয়ে নাও আর 4খানা পতাকা নিয়ে নাও, পৃথিবীর বুকে 4টি জায়গাতে পুঁতে দাও। আম্মা জান আমেনার বাড়ি যাবে আর আজকে নবী পাকের আগমন হবে। এই কারণে 4 জন জান্নাতি নারীকে আমার রাসূলুল্লাহর দাসী হিসাবে নিয়ে চলে যাবে। বন্ধু আমার সোনা মানিকেরা, নবী পাকের আগমন হবে। এখন বাচ্চাদের জন্ম হয় হাসপাতালে, বাচ্চাদের জন্ম হয় নার্সিং হোমে, বাচ্চাদের জন্ম হয় হাসপাতালের বেডে। হাসপাতালে জন্ম নেওয়ার পরে কানে আজান পৌঁছায় না, বাচ্চা হওয়ার আগে 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, কারো বা 2 ঘন্টা আগে, কারো বা 1 ঘন্টা আগে যে মা গর্ভবতী হয় সে মায়ের প্রসব বেদনার ব্যথা উঠে যায়। উঠে না? উঠে না? ব্যথা উঠে যায়। আম্মা জান আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নাই, আমার পেটে কোনো ব্যথা নাই। এই বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ তাআলার নির্দেশে 4 জন জান্নাতি নারীকে দুনিয়াতে নিয়ে যাওয়া হবে, নবী পাকের আম্মা জানের দাসী হিসাবে নিয়ে যাওয়া হবে। এই কারণে আমার আল্লাহ বলে জিবরিল রে আকাশকে সাজিয়ে দাও, জমিনকে সাজিয়ে দাও, লৌহে কালামকে সাজিয়ে দাও, লৌহে মাহফুজকে সাজিয়ে দাও। আর আজকে আমার রাসূলুল্লাহর জন্মের খাতিরে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, জান্নাতের দরওয়াজাকে খুলে দাও। কারণ হলো একখানা, আজ এই দুনিয়ার সারে জমিনে আমার হাবিবুল্লাহর আগমন ঘটবে। কার আগমন ঘটবে গো? রাসূলুল্লাহর আগমন ঘটবে। এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দিলেন। ও নবী, কোন নবী? হে বাবা সোনা মানিকেরা আমার, এবারে আল্লাহ তাআলার নির্দেশে 4 জন জান্নাতি নারীকে নিয়ে জিবরিল আমিন দুনিয়া ধরা দামে চলে আসলেন। মক্কা নগরীতে চলে আসলেন, আব্দুল্লাহ ফিলাতে চলে আসলেন। আব্দুল্লাহর কুটিরে আসার পরে দরওয়াজার কাছে খট 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 করে আওয়াজ দেয়। 4 জন নারী এসে দাঁড়িয়ে আছে দরওয়াজার কাছে। আম্মা জান আমিনা বলে কে এত রাতের বেলা আমার বাড়ির দরওয়াজার সম্মুখে কি হচ্ছে? আমার বাড়ির দরওয়াজার সামনে কেন? আম্মা জান আমিনাকে তখন বলতেছেন ওগো আমিনা, আজকে আপনার বাড়িতে আখেরি জামানার পয়গম্বরের জন্ম হবে, আগমন হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার বাড়িতে আপনার দাসী রূপে পাঠিয়েছে। ওগো জননী, করবেন না খোদেরি, দরওয়াজা খুলুন তাড়াতাড়ি, আজকে আপনার বাচ্চার জন্ম হবে, আপনার বাচ্চার আগমন হবে। আম্মা জান আমিনা বলে তোমরা কারা, তোমাদের পরিচয় খানা কি বলো? ওই সময় একজন বলে উঠলেন চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। কি বলছেন?
চিনে নাও গো আমেনা বিবি, চিনে নাও গো মা তুমি আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। এইভাবে চারজন নারী নিজেদের পরিচয় দিলেন। আম্মা জান আমিনা দরওয়াজাকে খুলে দিলেন। এরা চারজনে প্রবেশ করলেন। দেখতে পায় গোটা ঘর অন্ধকার, লাইট নাই, বাতি নাই, হ্যালোজেন নাই, কিছুই নাই। জোরে বলো। নবীর যুগে এইসব ছিল না। আরে নবীর যুগ তো নবীর যুগ, আজ থেকে 30-40 বছর আগে লাইটের এত ব্যবস্থা ছিল না। ঘর অন্ধকার। আমিনা বিবিকে বলছে, আমিনা রেডি হয়ে যাও, তোমার বাচ্চার ভূমিষ্ঠ হবে। আমিনা একটু অবাকই হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এতদিন শুনলাম পেটে বাচ্চা আছে, আজকে নাকি আবার জন্ম হবে, তুমি কিছু বুঝি না। আশ্চর্যকর ব্যাপার, চোখ কপালে উঠে যাবে। হে যুবকেরা, সোনা মানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালারা শুনে নিন। এই যে হযরত আম্মা জান আমিনা বলেন, আমার পেটের বাচ্চা জন্ম হবে, আমি আমিনা বুঝি না, কিন্তু চারজন নারী চলে এসেছে। আসার পরে বলে, আমিনা ও বেবি আমিনা, এবার আপনি রেডি হয়ে যান, আপনি প্রস্তুতি নিয়ে নিন, আপনার বাচ্চার আগমন হবে। আম্মা জান আমিনা বলতেছেন, আমি চোখটাকে বন্ধ করে আল্লাহ 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 করতেছি। হঠাৎ একবার চোখ খুলে দেখি আমার গোটা কুটির খানা আলোতে আলোকময় হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ঘর যেন নূরে নূরময় হয়ে গেছে। আম্মা জান আমিনা অবাক হয়ে যায়, গোটা ঘরে লাইট হয়ে গেছে। এই ঘরে তো বাতি ছিল না, এই ঘরে লম্প ছিল না, না ছিল কোনো লাইট। এত আলো কোথা থেকে আসে, এত আলো কোথা থেকে আসে? আমিনা বিবি বলেন, আমার একবার গর্বের আপনার কিনা কোলের দিকে চাইয়া দেখি, তো যেন দেখা যায় আকাশের চাঁদ আমিনার কোলে চলে এসেছে। আকাশের চাঁদের অত চেহারা নাই, চেহারা নাই, যতটা চেহারা আপনার আমার রাসূলুল্লাহর কদমের তলায় আছে। আকাশের চন্দ্রের অতটা রূপ নাই, সৌন্দর্য নাই, যতটা আমার রাসূলুল্লাহর কদমের ধুলার আছে। বন্ধু আমার, সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চার আগমন হয়ে গেছে। আমার বাচ্চাকে দেখলাম, ওই বাচ্চার নূরে গোটা ঘর নূরময় হয়ে গেছে, গোটা ঘর আলোকময় হয়ে গেছে। শুধু আমি আমিনা আমার ঘরে নয় রে, আমার ঘরে নয়, আমার বেটার নূরে যেন আমি দেখতে পাই মুলকে শামের বাজার খানা আলোকময় হয়ে গেছে। আমার আল্লাহ বলে, আমিনা রে, শুধু মুলকে শামের বাজার নয়, আমিনা শুধু তোমার ঘরে খানা নয়, আজকে নবীর নূরে সারা পৃথিবী আলো হয়ে গেছে। এ বাবা সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান আমিনা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা জন্ম হলো, আমার বাচ্চা মা বলে কান্না করে না, আমার বাচ্চা অন্যান্য বাচ্চাদের মতন কান্না করে না। আমার বেটা মুহাম্মাদের জন্ম হওয়ার পরে পরে সাজদায় পড়ে গেছে, আর সাজদায় পড়ে গিয়ে এই যে শাহাদাত আঙ্গুলখানাকে খাড়া করে রেখে দিয়েছে, সাজদায় পড়ে পড়ে ঠোঁটগুলো মাছের মতন টিপ টিপ করতেছে, ঠোঁট দুটো যেন লড়তেছে। আম্মা জান আমিনা অতি চালাক একজন বুদ্ধিমতী মেয়ে। আম্মা জান আমিনা এবার রাসূলুল্লাহকে তুলে কানের কাছে যখন লাগিয়েছে, যেন শোনা যায় আপনার আমার নবীর জবানে একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আমার আল্লাহ, আমি নবী, আমার একজন উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহ, আমি কথা দিলাম একজন একজন আপনার উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দেব না, দেব না, যদি তার অন্তরে আপনি নবী আপনার মুহাব্বতে ভরপুর থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল পাকের আম্মা জান বলেন, শুধু তাই নয়, আমার নবী পাকের জন্মের পরে পরে উম্মতের জন্য কান্না করতে করতে এসেছে। দয়াল নবীর জবানে উম্মতের জন্য সব সময় মায়া ছিল, সব সময় দরদ ছিল, সব সময় আপনার কিনা নবী উম্মতের জন্য চিন্তা করে করে আমার নবী সব সময়তে কাতর থাকতো। এ বাবা সোনা মানিকেরা, শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা জন্ম হয়ে গেল, আমার বাচ্চা দুনিয়ার বাচ্চাদের মতন নাংটা হয়ে জন্ম নেয়নি, উলঙ্গ হয়ে জন্ম নেয়নি। আমার বাচ্চাকে আল্লাহ তাআলা রেশমি কাপড় দিয়ে পোশাক পরিধান করে দুনিয়াতে জন্ম ঘটিয়েছি। কিভাবে পাঠিয়েছে? রেশমি কাপড় রাসূলুল্লাহর দেহ মোবারক আছে। শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলে, আমি লক্ষ্য করেছি আমার বেটার দাঁত 32 পাটি দাঁত ঝিলমিল ঝিলমিল করতেছে। আমার বেটা ফোকলা হয়ে জন্ম নেয় নাই। আমার বেটা যখন জন্ম হয়েছে মুখের ভেতরে 32 পাটি দাঁত নূরের মতন চমকাতে আছে। আম্মা জান আমিনা বলেন, শুধু এটা নয়, এটা নয়, আমি এটাও লক্ষ্য করেছি আমার বেটা জন্ম নিয়েছি। আচ্ছা বলুন তো, আমাদের ঘরে বাচ্চা জন্ম নেয় যদি বেটা হয়, ওর কি মুসলমানি হওয়া অবস্থায় হয়, মানে খাতনা অবস্থায় জন্ম হয়? নবী পাকের জন্ম হলো, একজন বলতে পারেন নবীর খাতনা কে করেছে? বলতে পারবেন? নবীর খাতনা দুনিয়ার কোনো হাজাম করে না। আরে নবীর খাতনা যে করবে, নবী তার কাছে ঠাট্টার পত্র হয়ে যাবে। যেই কারণে আমার আল্লাহ রাসূলুল্লাহকে খাতনা ও অবস্থাতে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে রিসালাত। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। क्योंकि আল্লাহ দেনে वाला মুস্তাফা ने दिलाने वाला। এজন্য শায়ের লিখতেছে, রোজি খোদা ने दी है खिलाते है মুস্তাফা। মানে আল্লাহ দেয় রোজি, আর রাসূলুল্লাহ আমাদেরকে বাড়ি বাড়িতে বিলিয়ে দেয়। জোরে বলুন, বিলিয়ে দেওয়া মানে বিতরণ করে দেয়। রোজি খোদা ने दी है। এ দাদা কিছু হয়েছে? সমস্যা? কালো পাঞ্জাবি সমস্যা? এটা শুনেন আমি কি বলছি। রুজির মালিক কে? আল্লাহ না মমতা খালা? আরো জোরে, যে খুব মনোযোগ। রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। हे सोना मानिकेरा আমার আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান, আর আপনার আমার নবীজি বাড়ি বাড়িতে নবী আমার বিতরণ করে দেয়। এই বাবা সোনা মানিকেরা, ওগো মা খালারা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আম্মা জান আমিনা বলেন,
আমার বাচ্চার আগমন হয়ে গেল। এখন দেখতে পাই আমার বাচ্চার চক্ষুর কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরতে আছে, ঝরতে আছে। আম্মা জান আমেনার চক্ষু দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা বাচ্চা দিয়েছে, এত সুন্দর বাচ্চা দিয়েছে। এই বাচ্চার তুলনা কারো সাথে হবে না, এই বাচ্চার সৌন্দর্য তুলনা কারো সাথে হবে না, এই বাচ্চার রূপের চেহারার তুলনা কারো সাথে হবে না। আমার আল্লাহ বলে আমেনা বিবি রে, দুনিয়ার কারো সাথে তুলনা তো তুলনা, আমার নবীর সঙ্গে কোন নবীর পর্যন্ত তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে দুনিয়া দরাদামে আল্লাহ পাঠিয়েছেন। আম্মা জান আমিনা বলেন আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটা যদি দুনিয়াতে বাপ বেঁচে থাকতো, এই দুনিয়ার বুকে যদি আমার সন্তানের বাবা বেঁচে থাকতো, এত সুন্দর বাচ্চা দেখার পরে আমার স্বামী কতই না আনন্দ পেত, কতই না খুশি হতো। এই কারণে আম্মা জান আমিনার চক্ষু দিয়ে পানি ঝরে যায়। আমার আল্লাহ বলে আমিনা বিবি শুনে নাও, আমার রাসূলুল্লাহকে এতিম করে পাঠিয়েছি, এই কারণে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতিম করে পাঠানোর পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহ বোঝাতে চেয়েছেন আমি দুনিয়াতে এতিম হয়ে জন্ম নিয়েছি। এই দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, যদি তোমরা এতিম দেখতে পাও তাদেরকে তুচ্ছ করবে না, তাদেরকে তাচ্ছিল্য করবে না, এতিমের মাথায় হাত বোলাবে, এতিমকে ভালোবাসবে। এতিমকে যারা ভালোবাসবে আমি নবী আমাকে ভালোবাসা হয়ে যাবে। যারা এতিমকে মুহাব্বত করতে পারবে আমি নবী আমাকে মুহাব্বত করা হয়ে যাবে। যারা এতিমকে আপনাকে না তুচ্ছ করবে, যারা এতিমকে তাচ্ছিল্য করবে আমি নবী আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। এই কারণে এতিমকে মুহাব্বত করতে হবে, নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। এর তো আপনার বাংলা ভাষাতে কবি লিখতেছে এতিম হালে মা আমিনার কোলে ও গো রাহমাত নেমে এলো, প্রসব পরে ওয়াসো ঝরে ও গো উম্মতি বলে কাঁদিলো, রাহমাত নেমে এলো। জোরে বলো এতিম হালে মা আমিনার কোলে ও গো রাহমাত নেমে এলো। আমিনা বিবি খুশি মনে চুমা দেয় গো চাঁদ বদনে রে। আমিনা বিবি খুশি মনে চুমা দেয় গো চাঁদ বদনে, পরে নিজের বুকে টেনে, পরে নিজের বুকে টেনে ওগো নিজের দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। আপন পরে সব মক্কা বাসী ব্যবহারে হইল খুশি রে। ওগো মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি ওগো সবার প্রাণে জোড়ালো, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। বন্ধু আমার সোনা মানিকেরা, রাসূল পাককে এবার দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। গাছ
গাছপালা নদ নালা সবাই আনন্দতে আত্মহারা হয়ে গেছে। দুনিয়াতে নবীর বাপ নাই, এজন্য নবীর মায়ের আপনার কিনা মনটা মলিন। হযরতে আপনার আব্দুল মুতাল্লিব মানে রাসূল পাকের দাদা যান, তিনি কাবা শরীফের খাদেম, মক্কার প্রধান কাবা শরীফের খাদেম। কাবা শরীফের কাছে আছে তো আব্দুল মুতাল্লিব দেখতে পাই আল্লাহর কাবা খানা বারে বারে সাজদায় ঝুঁকে যায়। আব্দুল মুতাল্লিব অবাক হয়ে যায়, কাবাকে জিজ্ঞেস করে, কাবা তোমাকে ভারতের মানুষ সাজদা করে, তোমাকে কাশীপুরের মানুষ সাজদা করে, তোমাকে পাকিস্তানের মানুষ সাজদা করে, তোমাকে আফগানিস্তানের মানুষ সাজদা করে, এই কাবা বলো 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 আজ তুমি কারে সাজদা করো? কাবা বলে, এই আব্দুল মুতাল্লিব আমি শুধু ভারতের কাবা, আমি শুধু পাকিস্তানের কাবা, আমি আফগানিস্তানের কাবা, আমি বাংলাদেশের কাবা, আমি সারা পৃথিবীর কাবা। আর আমি কাবা, আমারও আছে কাবা, ওই কাবার আজকে জন্ম হয়েছে। ওই কাবা যদি দেখতে চাও চলে যাও নিজের বাড়ি, আজকে আমিনার ঘরে আমি কাবা, আমার কাবার জন্ম ঘটেছে। আব্দুল মুতাল্লিব বাবা ওই কাবাটা কি? বাড়ি দিকে যাই তো দেখতে পাই আমিনার বাড়িতে একটা নূরের বাচ্চার আগমন ঘটেছে। দরওয়াজার কাছে গেছে, আমিনা দরওয়াজা খোলো, তো একজন ফারিস্তার একজন ব্যক্তি তলোয়ার নিয়ে এসে দাঁড়িয়ে একটা ধাক্কা মেরেছে, নিকলো, এখন ঢোকা যাবে না। তো কেন? এই কারণে আজ নবীর আগমন হয়েছে, আল্লাহর ফারিস্তারা নবীকে লাইন দিয়ে দর্শন করতেছে। আগে এদের দেখা হবে, তারপরে তোমরা দেখতে পাবে। ফারিস্তাদের জিয়ারাত কমপ্লিট হবে, তারপরে দুনিয়ার মানুষ দেখতে পাবে। আব্দুল মুতাল্লিব নবীকে দেখতে গেলে লাইনে থাকো, এদের দেখা হবে, তারপরে পাবে। জোরে বলুন। আব্দুল্লাহর বাড়িতে আল্লাহর ফারিস্তাদের মেলা লেগে গেছে। আব্দুল মুতাল্লিব বলেন, এবার আমার টাইম হলো। আমি যখন গেলাম আমার গায়ের চামড়া গুলো ঢিলা ঢিলা হয়ে গেছে, আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমার পোতা মুহাম্মদকে দেখার জন্য গেলাম, আমি না বিবির কাছ থেকে নিলাম। আমার পোতা মুহাম্মদ আমার দিকে চাইয়া একবার মুচকি হাসি হেসেছে। আমার পোতার হাসিতে এত রহমত ছিল, এত রহমত ছিল। আমার পোতার নজরে এমন একটা আপনার কিনা রহমত ছিল। আমার পোতার দিকে চাইয়া দেখার কারণে আমি একদম বয়স্ক মানুষ, 26 বছরের নওজওয়ানের মতন শক্তিশালী হয়ে গেলাম। শুধু তাই নয়, আব্দুল মুতাল্লিব বলে, আমি আব্দুল মুতাল্লিব আমার গায়ের চামড়া গুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল। একবার নবী আমার দিকে তাকিয়েছে, একবার তাকানোর কারণে আমার ঢিলা ঢিলা চামড়া গুলো টানা টানা হয়ে গেছে। শুধু তাই নয়, আব্দুল মুতাল্লিব বলে, আমি এবার আমার পোতা মুহাম্মদকে নিয়ে কাবা শরীফের দিকে চলে গেলাম। কাবা শরীফের কাছে যখন গেলাম, কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে। ওই সময় কাবার ভিতরে যত দেব দেবীর মূর্তি ছিল, নবী পাকের আগমন হওয়ার কারণে কাবা শরীফের ভেতরের মূর্তিগুলো সব যেন ভেঙে ভেঙে পড়ে গেল। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে পাঠিয়েছি একাত্মবাদ আল্লাহর প্রচারের জন্য। আপনাকে পাঠানো হয়েছে শুধুমাত্র আপনার মাবুদের প্রচারের জন্য। ওগো নবীজি, আপনি পৃথিবীতে যাবেন আর একাত্মবাদের প্রচার চালাবেন। যারা একাত্মবাদকে বিশ্বাস করে নেবে, আপনাকে মহব্বত করে নেবে, এরা হয়ে যাবে জান্নাতি। আর যারা আপনাকে মেনে নেবে না, আপনাকে মহব্বত করতে পারবে না, আমি আল্লাহ তাদের জন্য দোজখ বানিয়েছি। বন্ধুরে আমার সোনামানিকেরা, এই পৃথিবীর
বুকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। এখন বলুন তো, আজকে আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহর ইবাদত আমাদেরকে করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন। আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, মা বাবার খেদমত করে না। এই কারণে কি আল্লাহ আমাদের খাওন বন্ধ করে দেয়? করেছে? যদি এমন সিস্টেম হতো ফজর নামাজ না পড়লে খাবার বন্ধ, তাহলে মনে হয় কাশীপুরে একজন বেনামাজি থাকতো? একটু হ্যাঁ বলে থাকতো? যদি আল্লাহ এরকম করে দিত নামাজ না পড়লে খাবার বন্ধ, তাহলে গোটা পৃথিবীতে বেনামাজি বলে কেউ থাকতো না। আল্লাহ তাআলার নাফরমানি করে এত নামাজ পড়ি না, রোজা করি না, মিথ্যা বলা ছাড়ি না, নাফরমানি ছাড়ি না, তারপরেও আল্লাহ খাবার বন্ধ দেয় না। আল্লাহ বলেন, আমি কয়েকটা জিনিসের দায়িত্ব আমি নিজে নিয়েছি। এক নাম্বার হচ্ছে নবীগণের, দুই নাম্বার হচ্ছে কাবা ঘরের, তিন নাম্বার হচ্ছে পাক কালামুল্লাহ কোরআন মাজিদের, চার নাম্বারটা হচ্ছে আপনার কিনা রুজির। এই যে আমরা খাই পড়ি, এগুলো হচ্ছে রিজিক। রিজিক এই চারটি জিনিসের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। পৃথিবীতে এমন কোন পরমাণু বম, এমন কোন মিসাইল, এমন কোন বন্দুক, এমন কোন বারুদ পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারেনি যে বারুদে, যে পরমাণুতে, যে আপনার কিনা মিসাইলে আল্লাহর ঘর কাবা শরীফকে ধ্বংস করে দিতে পারে। হয়েছে? হয়নি। দুনিয়াতে এমন কোন বড় লোক জন্ম নেয়নি, এমন কোন ধনী জন্ম নেয়নি। আরে গোটা পৃথিবী তো পৃথিবী, এমন কোন ধনীর জন্ম হয়নি যে শুধুমাত্র কাশীপুর গ্রামবাসীর মানুষের রিজিকের দায়িত্বটা নিতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার রিজিকের মালিক কে? আর একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ বলেন, রাত যত গভীর হয় আমি তত বান্দাদের নিকটবর্তী হয়ে যাই। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য একটু আল্লাহকে ডাকুন, মন খোলসা করে, মনে তৃপ্তি নেন, দীর্ঘ শ্বাস ছেড়ে আল্লাহকে ডাকুন। আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নিন। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, শুধু তাই নয়, আমার ওয়াজের টপিকটাকে একটু অন্য দিকে নিয়ে যেতে চাই। তার আগে বলতে চাই বাবা, আল্লাহ তাআলা বলেছেন ইলাহির ইবাদত করো, নবী পাককে মুহাব্বত করো। এই নবী পাকের আগমন হলো দুনিয়ার বুকে। এই নবী কতই না কষ্ট করে ইসলাম আমাদের মধ্যে এনেছে। এই নবী আমার কত কষ্ট করে ইসলাম দুনিয়ার মধ্যে ফেলিয়েছেন। ইসলামকে কত না কষ্ট করে মানুষের ঘরে ঘরে পৌঁছেছেন। চারটেখানে কথা নয়, এই নবী পাককে যারা মুহাব্বত করে, এই নবীকে যারা ভালোবাসে, তারা জানে নবীর মুহাব্বত কাকে বলে। পৃথিবীর বুকে নবী আমার ইসলাম প্রচার যখন করতে গেছে, বাতিলেরা নবীকে কত রকম ভাবে গালিগালাজ করেছে, নবীকে মারধর পর্যন্ত করেছে, নবীকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিন্তু নবী আমার কোন সময় উম্মতকে আপনার কেনা কষ্টমূলক কথা বলেন নাই। দয়াল নবী আমার উম্মতকে কোন সময় আপনার কেনা বদদুয়া দেয় নাই। নবীকে আমার ইটের বাড়ি মেরে খাম করে দেওয়া হয়, নবী আমার ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে চিনতে পারেনি, আমাকে বুঝতে পারেনি, এই কারণে আমাকে গালিগালাজ করেছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন। উম্মতের কান্ডারি নবী, যে নবী কুল কায়নাতের নবী হয়ে সাদা মাটা ছিলেন, অহংকার ছিল না। আর এখন যদি আমাদের 4 টাকা হয়, মাটিতে পা পড়ে না, উড়ে বেড়াই। আছে না নেই? ওর 2টা টাকা হয়েছে, মানুষকে দেখানো লাগবে, ওর পা জমিনে থাকে না। ওরে বাপ রে বাপ, এলাকার শেঠ সাহেব এক বিড়িতে 2 বার করে আগুন মেরে খেত, ওই বেটার 2টা টাকা হয়েছে, এখন সিগারেটের উপর সিগারেট।
আছে না নেই? আছে। পাতি নেতার অত্যাচারে এলাকার মানুষ একদম অত্যাচারিত হয়। এ বাবা সোনামানিকেরা আমার, বলার উদ্দেশ্য হলো এটা, দয়াল নবীর যারা পরিমাণ অহংকার নাই, আর আমাদের অহংকারের দিকে তাকালে একদম গন্ধ বার হয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বললেন, ওগো নবীজি, আপনি বলবেন আপনার উম্মতদেরকে যেন আপনার উম্মতেরা আমার চাদর ধরে টানা টানে। এটা কি? একটা চাদর যদি আমার এখানে থাকে, আর এই চাদরটা যদি আপনাদের গ্রামের কেউ টানে আমার ঘাড় থেকে না বলে, এটা বেয়াদবি না আদবি? একটু জোরে বলুন, বেয়াদবি হবে না হবে না? আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মতদেরকে বলুন যাতে আপনার উম্মতেরা আমার চাদর ধরে না টান মারে। আল্লাহর আবার চাদর আছে নাকি? নবী বলছেন, আল্লাহ বুঝতে পারলাম না, এটা কি ব্যাপার? আমার আল্লাহ বলে, হাবিব শুনেন, অহংকার হলো আমার চাদর, এই চাদর ধরে যেন কেউ টান না মারে। কারণ আমি আল্লাহ, আমি ছাড়া অহংকার করা অন্য জনের জন্য মানায় না। জোরে বলুন, মানাবে না। এখন আমার আছে 10,000 টাকা, আমি মেনে নিলাম যে আমার এলাকার মধ্যে আমি ধনী ব্যক্তি। আচ্ছা, এই 5 লাখ টাকার ধনী বিল গেটসের সঙ্গে কি তুল্য করা যাবে? মুকেশ আম্বানির সঙ্গে তুল্য করা যাবে? মুকেশ আম্বানিকে দিয়েছে কে? আরো জোরে, কে? দুনিয়ার সব থেকে বড় ধনী ব্যক্তিটাকে ধন দিয়েছে কে? তাই আমার আল্লাহ বলছে, অহংকার আমি ছাড়া কারো জন্য যথেষ্ট নয়। এই অহংকার হচ্ছে আমার চাদর। তাই আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার চাদরে যেন কেউ টান না মারে। আর যদি কেউ টান মারে, আমি আল্লাহ তাকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ তাআলার অহংকার নিয়ে আমরা কি কোনো চাদর ধরে টানমান মারবো নাকি? টাকা হয়েছে, টাকার অহংকার দেখানো যাবে? বাড়ি আছে দেখানো যাবে? গাড়ি আছে, অহংকার দেখানো যাবে না। অহংকারকারীকে আল্লাহ রাসূল পছন্দ, কিন্তু আমাদের অহংকার প্রচুর। চেহারা সুন্দর, এ কারণে অহংকার। টাকা আছে এজন্য অহংকার। বাড়ি আছে এজন্য অহংকার। গলায় কণ্ঠ আছে এই জন্য অহংকার। আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছে, আজ কণ্ঠ আছে কালকে কেড়ে নেবে, আজকে টাকা আছে কালকে কেড়ে নেবে। যে আল্লাহ সকালের রাজাকে বিকালে ভিখারি বানাতে পারে, যে আল্লাহ ভিখারিকে রাজা বানাতে পারে, ওই আল্লাহ রাজাকে ভিখারিও বানাতে পারে। তাই অহংকার দেখাবেন না, এখনো সময় আছে। নামাজি হয়ে যান, রোজদার হয়ে যান, নবী পাককে মুহাব্বত করা শিখুন। যার অন্তরে নবী পাকের মুহাব্বত থাকবে সে অহংকার মুক্ত হবে। এখন আমরা সবাই জান্নাত চাই, চাই কি চাই না? এই জোরে বলুন, চাই কি চাই না? যারা যারা জান্নাত চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, জান্নাত পেতে গেলে বেঁচে থাকলে হবে না মরা লাগবে? হুজুর জান্নাত চাই কিন্তু মরতে চাই না। জান্নাত সবাই চায় কিন্তু মরার ইচ্ছা নাই। এখন এই মাহফিলে সব থেকে বয়স্ক মানুষ যেই আছেন আছেন, এখন যদি বলা হয় আপনার তো বয়স হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয়, আপনি আজ রাতের মধ্যেই মরে যাবেন, দোয়া করে দেব। ওই বুড়াকে আর এই প্যান্ডেলে থাকবে বলে মনে হয়? তোমার মতন হুজুরের দোয়ারও প্রয়োজন নেই, আর আমার ওয়াজ শোনারও প্রয়োজন নেই, এই চললুম বাড়ি। বেটা জান্নাত চাও কিন্তু মরতে চাও না, তুমি কেমন মুমিন হে? আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে দোজখখানা, আর বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। জোরে বলুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন, হাবিব অহংকার যারা দেখাবে তাদের জন্য আমার কাছে আপিল করবেন না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এ কারণে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হয়ে দুনিয়ার বুকে পয়গম্বর হয়ে তার জীবনে একটু পরিমাণ অহংকার ছিল না। কিন্তু আমাদের সমাজে আছে না নেই? একটু নামধারী মৌলবী, নামধারী পীর, নামধারী ওলি, নামধারী মোল্লা, নামধারী অনেক পীর, আপনার কিনা পীর সাহেব, যাদের চোখের দিকে তাকালে অহংকারের সাগর দেখা যায়। আছে না নাই? ওর চেহারার দিকে তাকালে শুধু রাগ আর অহংকার। হে বাবা আমার সোনা মানিকেরা, আপনি ও নবীর উম্মত হয়ে আপনার মধ্যে কেন অহংকার থাকবে? আপনার মধ্যে কেন অহংকার থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। আজ আমরা ওই নবীর উম্মত হয়ে ভাগ্যবান, যেই নবীর উম্মত হয়ে আল্লাহর নবীগণেরা বলেছিলেন আল্লাহর কাছে, ও আল্লাহ তাআলা আমাদেরকে নবী না বানিয়ে আখেরে জামানার পয়গম্বরের যদি উম্মত করে দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমরা বেশি নিজেকে ধন্য মনে করতাম। আর আমরা ওই নবীর উম্মত হয়ে দুনিয়া ধরা দামে এসেছি। আল্লাহ তাআলা বলেন, কাল হাসরের মাঠে ময়দানে, কাল ফুলসিরাতের মাঠে আল্লাহ তাআলা সব নবীর উম্মতের আগে আখেরে জামানার উম্মতের, আখেরে জামানার নবীর উম্মতের সবার আগে বিচার হবে। সবার আগে জান্নাতে যাবে, সবার আগে জান্নাতে যাবে। তারপরে অন্যান্য নবী, অন্যান্য পয়গম্বরের উম্মতেদের বিচার শুরু হবে। এই নবী কোন নবী? কাল হাসরের মাঠে ফুলসিরাতের ময়দানে এই নবী ছাড়া আপনার মা কাজে দেবে না, বাবা কাজে দেবে না, দাদা কাজে দেবে না, দাদি কাজে দেবে না, দুনিয়ার মেমেলে কাজে দেবে না, এমপি সাহেব কাজে দেবে না, প্রধান কাজে দেবে না। যদি কাল হাসরের মাঠে আপনার সাকারা হিসাবে কেউ কাজে দেয়, ওই জনকে, ওই জন হলো মদিনা ওয়ালা নবী। এ বাবা সোনা মানিকেরা আমার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজের সব নামগুলোকে গোপন করে দেবে। একটা আল্লাহর নাম আছে, ওই নামটার নাম হচ্ছে কাহার। কি নাম? কাহার। কাহার মানে একদম নির্দয়, দয়া থাকবে না, রহমত থাকবে না, মায়া থাকবে না। এই আমার সোনা মানিকেরা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যেদিন কাহার হয়ে যাবে, আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে, সেদিন আকাশের সূর্যখানা কত হাজার হাজার লাখ লাখ মাইল উপরে আছে। এই সূর্যখানা আমাদের কয়েক হাত মাথার উপরে হয়ে যাবে। আল্লাহ তাআলা একখানা সূর্যর মুখ আছে এখন, ওই সময় 7-7খানা মুখ করে দেবে। এত আপনার সূর্যের তাপ, এত সূর্যের তাপ, হায়রে বাপ রে বাপ, আকাশের সূর্যের তাপে আমরা এত গরম,
এত গরম সইতে হবে, এত তাপ হবে, এত তাপ হবে, এত তাপ হবে, আমাদের মাথার ঘাম চুয়ে চুয়ে আমাদের গলা পর্যন্ত ঘামে ডুবে যাব আমরা। ওই দিন কিয়ামতের দিন, হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 70,000 বছরের ন্যায় হয়ে যাবে। দুনিয়াতে যদি 70,000 বছর লম্বা যতটা সময়, এতটা সময় হাসরের ময়দানের একটা দিন হবে। অতটা জোরে বলুন। আর আমাদের 70 বছরের জিন্দেগি, এই 70 বছরের জিন্দেগিতে জিনার অভাবে নাই, হারামের অভাবে নাই, নামাজের তো নাম গন্ধ নাই, রোজার মাসে রোজা নাই, মা বাবার সেবা নাই। আমরা দুনিয়াতে কি করি? হারাম কাজে লিপ্ত থাকি। আজ এই আপনাদের মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, দয়াল নবী আমার হাসরের ময়দানে কাজে দেবে কে দেবে না দেখুন। আল্লাহ তাআলা সূর্যের মুখখানাকে 7টা করে দেবে, আমরা কষ্ট সইতে পারবো না। পায়ের তলার মাটি তামার মতন গরম হয়ে যাবে। এ বাবা সোনা মানিকেরা, আমরা সবাই দৌড়ে দৌড়ে বেড়াবো, কেউ কাউকে চিনবো না। মা চিনবে না বাপকে, বাপ চিনবে না মাকে, সন্তান চিনবে না বাবাকে, সন্তান চিনবে না মাকে, মা বাবা চিনবে না সন্তানকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না আপনার স্বামীকে। ওই হাসরের ময়দান এত ভয়াবহ হবে। হাসরের ময়দানে আমরা কি করব? ওই সময় সবাই মিলে একাকৃত হয়ে, একসঙ্গে সবাই মিলে হয়ে আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহর কাছে যাব। যাওয়ার পরে হযরত আদম শফিউল্লাহকে বলবো, ওগো আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, আজ আমরা বড় অসহায়, আল্লাহ তাআলা কাহার হয়ে গেছে, আমরা কষ্ট সইতে পারি না। ও আল্লাহর পয়গম্বর আদম শফিউল্লাহ, আজ আমরা আপনার কাছে সবাই এসেছি, আপনি হলেন আমাদের পিতা, আপনার কাছে আমরা এসেছি। আল্লাহর কাছে একটু অ্যাপিল করুন, আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করুন, একবার যাতে আমাদের দিকে রহমত দেয়, একবার আমাদের দিকে নজর দেয়। আল্লাহ তাআলার কাহারিয়া ছুঁইতে পাচ্ছি না। আদম শফিউল্লাহ ওই দিন বলবে, চলে যাও চলে যাও চলে যাও, আমি আজকে পারবো না পারবো না পারবো না পারবো না। আমি আদম শফিউল্লাহ আল্লাহর কাহারিয়াতের সামনে, আমি আদম শফিউল্লাহ দাঁড়াতে পারবো না। যাও অন্য কোন নবীর কাছে যাও। যাবো কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা, কিসের পিতা? জাতির পিতা। তার কাছে যাব, সেও ফেরত দেবে, সবাই ফেরত দেবে, একজন আমাদের কাজে দেবে, তিনি হচ্ছেন আমাদের নবী, আখেরি জামানার নবী, যিনি সাজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে মিনতি করবে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত এই কাশীপুরের সমস্ত মুসলমানকে আপনি নাজাত না করবেন। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি সাজদা থেকে মাথা তুলুন, আপনার সঙ্গে ওয়াদা করেছি, যার অন্তরে তিল পরিমাণ মহাব্বত থাকবে, যারা পরিমাণ আপনার মহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব না। জোরে হবে না? আরো জোরে। ওই নবীর মহাব্বতে নামাজ পড়া দরকার আছে না নেই? আজকে ফজর থেকে কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ? একজন বলতে পারেন আজকে জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? একটু হ্যাঁ না বলুন, আছে? এই যে এত টাকা খরচ করে আপনারা জালসা দিচ্ছেন, বক্তাকে 20,000 টাকা দিয়ে নিয়ে এসেছেন, আরো বক্তা আছে 20,000 টাকা দিয়ে নিয়ে এসেছেন, 1 লক্ষ টাকা খরচ করে জালসা দিচ্ছেন। এই জালসা দিয়ে যদি জালসা আল্লাহর দরবারে কবুল না হয়, এই লাখ টাকা খরচ করে জালসা দিয়ে কি লাভ আছে? তাই জালসাটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা আজকে পরীক্ষা করে নিচ্ছি। বাৎসরিক যেমন পরীক্ষা হয়, এক্সাম হয়,
এ জালসা কবুল হচ্ছে কি হচ্ছে না আমি এক্ষুনি পরীক্ষা করে নিচ্ছি। একজন মার্দে মুজাহিদ আছেন, হাত তুলে বলতে পারেন হুজুর আজকে জালসা থেকে ওয়াদা করে নিলাম, আজকের জালসা থেকে ওয়াদাবদ্ধ করে নিলাম, আজকের জালসা থেকে আমি কবুল করে নিলাম, আজকের পর থেকে কোনোদিন রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি মুবারক কাটবো না, বিলেট লাগাবো না, আজ থেকে রাসূলুল্লাহর সুন্নাত রেখে দিলাম। এমন কোন মার্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আজ যদি এ দাড়ি রাখা কবুল হয়ে যায়, কাশীপুরের জালসা কবুল হয়ে যাবে, আর জালসাতে বসনেওয়ালা সবাইকে নবীর শাফায়াত করে দেবে। আছেন? আপনার দাড়ি নাই, রেখেছেন? আছে? তাহলে আপনার যেহেতু আছে মোমরেজ ভাই, যার নেই সে একজন হাত তুলেন তো, হুজুর আজ থেকে ওয়াদা করে নিলাম। আছেন? আল্লাহর কসম, এই দাড়ি রাখার ওসিলাতে আল্লাহ আপনাকে নাজাত করে দেবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যার মুখে দাড়ি থাকে তার ক্যান্সার হয় না। জোরে বলুন। আজকে আপনাদেরকে একটা ওষুধ দিয়ে যাব। আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস রোগ আছে না নেই? সুগার আছে না নেই? যার সুগার হয়ে গেছে সুগার ভালো হয়ে যাবে, আর যার সুগার নাই কিয়ামতের সকাল পর্যন্ত সুগার হবে না। আশ্চর্য বিষয় না? আল্লাহর কসম, সুগার হবে না এমন একটি আপনাকে মেডিসিনের নাম বলে যাব। তবে আমি কোনো ডাক্তারের অ্যাডভার্টাইজ করতে আসিনি, কোনো ওষুধের অ্যাডভার্টাইজ করতে আসিনি। আপনাকে এমন ওষুধ দেব, কোরআন হাদিস থেকে দেব। এই হাদিস থেকে দেওয়া ওষুধ যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম আপনার সুগার ক্যান্সার সব ভালো হয়ে যাবে। একজন আছেন হাত তুলে বলতে পারেন আজকে থেকে ওয়াদা করে নিলাম আমার দাড়ি কাটবো না? নেই? আপনার তো দাড়ি আছে, যার নেই সে ওয়াদা করবে। নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু দাঁড়ান দেখি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু জোরে আসেন, দিকে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। দাড়ি আপনার নেই না? রাখবেন তো ইনশাআল্লাহ। কি নাম আপনার? মালিক আলী। এই দেখেন মালিক আলী, এই গ্রামে বাড়ি। রাখবেন তো ইনশাআল্লাহ। যখন দাড়ি বড় হবে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা বসেন 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 বসেন। পাগলা তেতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। যে পাগল ও তিতা কোনটাকে বলে, মিঠা কোনটাকে বলে বোঝে না। আশিক যারা হয়, নবীর পাগল যারা হয়, এরা দুনিয়া বুঝে না। নবী পাকের মোহাব্বতের দাড়ি তো দাড়ি, প্রয়োজন হলে জীবন রাখবে না। জোরে বলুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? আসিতো ভেসে হাজিরাতে বেলালের মধুর জাত, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। আসিতো ভেসে হাজিরাতে বেলালের মধুর জাত, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
পড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন। আচ্ছা এই ভাই যে দাড়ি রেখেছে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে। জালসা দিয়ে যদি একটা দাড়িওয়ালা না হবে তো কি করে হবে, তাই কি না? একজন যদি নামাজি না হবে তো জালসা দিয়ে লাভ কি? জালসা দিয়ে কোনো লাভ নাই যদি নামাজি না হয়, দাড়িওয়ালা না হয়। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক বেশি বেশি করে আমল করা তৌফিক দিন, জোরে বলুন আমিন। আর একটু জোরে। একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নেব, আমার টাইম হয়ে এসেছে। আজকে আমি গতকালকে ছিলাম একদম উত্তরবঙ্গে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে। এই জালসাটা কিভাবে যে আমি এদিকে নিয়ে নিয়েছি এবছর আমি নিজেও একটু কনফিউজে আছি। সাড়ে 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসছি, আবার এই এক্ষুনি নেমে নেমে আমাকে যেতে হবে হেমতাবাদ, উত্তর দিনাজপুর। কথা বুঝতে পেরেছেন? সারাদিন মান গাড়িতে আর ক্লান্ত শরীর, এতদূর আসার পরে মাত্র 20 মিনিট বসেছি, খাবার নাই, ভাত নাই, রুটি নাই, মানে খেতে দেয়নি এমনটা নয়, খাওয়ার সুযোগ নাই। এ দেখেন আপনাদের মাঝে আবার আমাকে চলে যেতে হবে। আপনাদের গ্রামে আসতে পেরেছি, আপনারা খুশি না বেজার? বেজার নয় তো? আপনাদের গ্রামে এসে আমি অত্যন্ত খুশি। আল্লাহ যেন আপনাদের সকলকে মদিনার মেহমান বানিয়ে দিন। আর বিশেষ করে জালসা চেষ্টা করবেন যে জালসার যে একটা শিডিউল হয়, একটা সিস্টেম হয়, সিস্টেমের মধ্যে জালসা দেওয়ার চেষ্টা করবেন। যে সারা রাত জালসা দিতে হবে এটা বড় কথা নয়, 2টা থেকে 1টা বক্তা নেবেন। একজনের টাইম হবে 8টা থেকে 10টা, একজনের হবে 10টা থেকে 12টা। কিংবা একজনই বক্তা নিলেন, হুজুর আপনার যতক্ষণ শ্রোতা থাকবে, আপনার যতক্ষণ ভালো লাগবে ওয়াজ করবেন। কথা বুঝছেন কিনা? এরকম ভাবে নেবেন, কিছু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ শোনার পরে যারা আমল করে না এদের মতন বড় মুনাফিক আর কেউ নেই। আজকের জালসা থেকে বসে আমি নামাজ পড়ার কথা বলছি, রোজা করার কথা বলছি। যদি নামাজ, ফজরের নামাজ না পড়েন, জালসা শুনে লাভ আছে? একটু হ্যাঁ না বলেন, লাভ আছে? আপনাদের কি কষ্ট হচ্ছে ছেড়ে দেব? কষ্ট হচ্ছে ছেড়ে দেব? হাই হাই, আপনাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে কতদিন ঘুমাননি আল্লাহ জানে। আর আমি আজ 2 মাস থেকে প্রত্যেকদিন রাতে বেলায় বকতে আছি। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, আচ্ছা মা খালারা কি ওয়াজ শুনছে কোথাও? ওদের প্যান্ডেল আছে না নেই? নেই, বোধহয় বাড়ি থেকে শুনছে। একটু শুনুন। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ আদমকে বানিয়েছেন, হাওয়াকে বানিয়েছেন, নর বানিয়েছেন, নারী বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে ওই সব পুরুষেরা, পুরুষের বাচ্চা যারা নিজের বিবিকে পর্দার ভিতরে রাখতে পারে না, যারা নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারে না, আল্লাহ রাসূল বলেছেন একজন নারীর জন্য আল্লাহ তাআলা 4 জন নারীকে জাহান্নামে দেবেন। সরি, একজন নারীর জন্য 4 জন পুরুষকে জাহান্নামে দেবেন। কয়জনকে দেবেন? 4 জন। 1 নম্বর হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নম্বরটা হলো বাড়ির বড় ছেলে। এই 4 জনকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। এখনকার নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আখেরে জামানার নারীরা পুরুষদেরকে টেক্কা মারবে। মারছে না? মারছে না? রাজ্যের মুখ্যমন্ত্রী কে, নারী না পুরুষ? এটা তো হিন্দুস্তান, হতেই পারে। বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি হওয়ার পরে যে দেশটাকে আজ আপনার কেনা 40 বছর ধরে, 50 বছর ধরে মহিলা নারীতে চালাচ্ছে,
দয়াল নবী আমার বলেছেন এটা হবে কিয়ামতের আলামত। যখন বাড়িতে স্ত্রী স্বামীকে শাসন করতে শুরু করবে, যখন দেশ চালাবে নারী, দেশ চালাবে নারী, বাড়ি চালাবে নারী, গাড়ি চালাবে নারী। রাস্তায় দেখা যায় গাড়ি চালায় কে চালায় না। সোনামানিকেরা আমার বলার উদ্দেশ্য হলো এটা, নামাজ পড়েছেন, রোজা করছেন, নবীকে মুহাব্বত করছেন, জালসাতে বসে ওয়াজ শুনছেন, ওদিকে মেলা মেলাতে আপনার স্ত্রী মেয়েরা বিনা হিজাবে ঘুরে বেড়াচ্ছে, বিনা বোরকাতে ঘুরে বেড়াচ্ছে, আপনার জালসা শুনে কাজ দেবে না। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে দুর্ভিক্ষ তখন দেয় যখন নারীদের মধ্যে থেকে পর্দা সরে যায়। আমাদের মধ্যে পর্দা নেই, মহিলাদেরকে পর্দা শেখাতে হবে। আপনি অতক্ষণ পর্যন্ত যোগ্য বাপ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মেয়েকে পর্দার ভেতরে না আনতে পারবেন। আপনি অতক্ষণ পর্যন্ত যোগ্য স্বামী হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীকে পর্দার ভেতরে না আনতে পারবেন। সোনামানিকেরা আমার, আপনার পায়ে হাত দিয়ে বলি এখনো সময় আছে, নিজের মেয়েদেরকে পর্দা করতে বলুন, স্ত্রীকে পর্দা করতে বলুন। কিন্তু আমাদের ঘরের নারীদের পর্দা নয় গো, যেন হয়ে গেছে শিব জর্দা। কি জর্দা? 350 জর্দা আছে এলাকায়, ও 350 জর্দাকে ফেল মেরে দিবে। এই আধুনিক যুগে বোরকা পরার নামে, হিজাব পরার নামে কিছু লুচ্চামো হয়, ফাজলামো হয়। বোরকা মানে কালো, বোরকা মানে ঢেলা ঢোলা, কিন্তু ও এমন বোরকা পরছে গো একদম টাইট ফিটিং। পরে না পরে না পরে, ওই বোরকা পরে লাভ নেই। এখন আবার একটা নতুন স্টাইল বেরিয়েছে, ওর বোরকাতে দেখবেন কপালে লেখা থাকছে মাশাআল্লাহ, এদিকে ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। আছে না নেই? এই কোনাতে লেখা থাকছে মাশাআল্লাহ। কেন লিখেছো? তোমাকে হিজাবের উপরে মাশাআল্লাহ লেখার অধিকার কে দিল? কেন লিখবা? মহিলারা যখন পাবলিক প্লেসে যাবে, মহিলাদের কাপড়, মহিলাদের হিজাব, মহিলাদের বোরখা যেন আকর্ষণীয় না হয়। বাড়িতে যখন থাকবে স্বামীর চোখে চোখে, তখন তোমার পোশাক যত আকর্ষণীয় হয় পরো, সমস্যা নেই। কিন্তু বাইরে যখন বের হবে, তোমার হিজাব যাতে আকর্ষণীয় না হয়। আল্লাহর নবী বলেছেন শুধু শরীর ঢাকলেই পর্দা হয় না, মহিলাদের হাঁটার মধ্যে পর্দা আছে, মহিলাদের খাওয়ার মধ্যে পর্দা আছে, মহিলাদের কথা বলার মধ্যে পর্দা আছে। মহিলারা যে চায় তাকিয়ে দেখে, এই চাউনির মধ্যে পর্দা আছে। জোরে বলুন না, বলে কপালে লিখছে মাশাআল্লাহ। বন্ধুরে আমার, সোনা মানিক, রাগ করবেন না, কষ্ট নেবেন না। বর্তমান সময়ের নারীরা এমন পর্যায়ে চলে এসেছে, কলেজ স্কুলে যাওয়ার নাম করে এরা যা শুরু করেছে। আল্লাহ রাসূল বলেছে একজন ব্যভিচারকারী নারী চিনতে হলে রাস্তা দিয়ে যারা পারফিউম মেরে যায় তাদেরকে দেখে নিও। যারা পতিতা হওয়ার লক্ষণ হচ্ছে শরীরে পারফিউম মারা, তাই বলে বাড়িতে নয়, রাস্তাতে। দয়াল নবী আমার বললেন যারা রাস্তাতে বার হওয়ার আগে শরীরে পারফিউম মেরে বের হবে, যে সব নারীরা, এসব নারীরা পতিতা নারীর থেকেও নিকৃষ্ট। যে মহিলারা রাস্তাতে বার হওয়ার পূর্বে শরীরে আতর মেখে বার হবে, সুগন্ধি লাগিয়ে বার হবে, আর ওই নারীটার সুগন্ধির ঘ্রাণ যদি অন্যান্য পুরুষেরা পেয়ে যায়, ওই সুঘ্রাণ পাওয়ার কারণে আল্লাহ ওই নারীটাকে হাবিয়া দজকে রাখিবি।
তাই সেন্ট মাখতে হলে বাড়িতে মাখো, যা মাখবা বাড়িতে। এখনকার নারীরা কি নখে নেইল পালিশ, ঠোঁটে ঠোঁট পালিশ, কপালে দেয় টিকলি, ওকে দেখলে চলে যায় মনের বিজলি। এখনকার পোলাপান ওর পেছনে ঘুরে ঘুরে নিজের নষ্ট করে সময়। আমি বলি বর্তমান সময়, এ ভাই আপনার পায়ে হাত রেখে বলি, এরকম নোংরা মেয়েদের পেছনে না ঘুরে, বেপর্দা মেয়ের পেছনে না ঘুরে, সময় আছে সুধরে যান। কোরআন ঘোষণা দেয় একজন ব্যভিচারকারী পুরুষ ব্যভিচারকারী নারী পাবে, একজন নারী ব্যভিচারকারী নারী ব্যভিচারকারী পুরুষ পাবে। আপনি যদি বিবাহর আগে আপনি যদি অন্য কোন নারীকে টাচ করে দেখেন, অন্য নারীর সঙ্গে কুকর্ম করে থাকেন, আপনি মনে করেন না আপনি ভালো স্ত্রী পাবেন। আপনি যদি অন্যান্য বিয়ের আগে অন্য কোন পর মহিলাকে নিয়ে যদি আপনি ফাজলামো করেন, লজ্জামো করেন, আপনার বিবি যে হবে সেও হবে ওই জিনিস। ভাবছো যে গাছে মধু আছে খাবো, হবে না। মধু খেতে গেলে মৌমাছির কামড় খাইতেই হবে, ঠিক কিনা? জি, মধু খাবার মৌমাছির কামড় খাবা নাই কি হয়? সূরা নিসাতে বলে দিল একজন ব্যভিচারকারী পুরুষ ব্যভিচারকারী বিবি পাবে, একজন ব্যভিচারকারী বিবি ব্যভিচারকারী স্বামী পাবে। তাই সাবধান হয়ে যাও, বিবাহর আগে কিংবা পরে যে স্ত্রী হবে, স্ত্রী ছাড়া অন্য কোন নারীর দিকে কোন নজরে তাকানো যাবে না, অন্য কোন নারীর ঘ্রাণ নেওয়া যাবে না, অন্য কোন নারীর দিকে বাজে নিয়াতে জঘন্য নিয়াতে তাকানো পর্যন্ত যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দিন, জোরে বলুন আমিন। আর একটা বিষয় ক্লিয়ার করি, আমরা নবীকে নূর মানি না মাটি মানি? নবী নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি। কেন? এবার আপনাকে প্রশ্ন করি, নবী নূর, এখন বলুন নবী জিন্দা না মুর্দা? এখন পর্যন্ত আপন রওজাতে জিন্দা না আছেন না মুর্দা হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আকীদা খুব সুন্দর। এখন এক শ্রেণীর মানুষ দেখবেন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মান্যকারী, কিন্তু বর্তমান সময়ে অনেক মৌলবি বেরিয়েছে, অনেক ঘরানার মৌলবি, অনেক রকমের ফিতনা আমাদের মধ্যে ছড়ায়। আল্লাহ রাসূল বলেছেন আখেরি জামানাতে আমার উম্মতের মধ্যে ৭৩ খানা দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দলে? একটা দল হবে জান্নাতি, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীকে আমার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোন দলটি জান্নাতি হবে আর কোন দলগুলো জাহান্নামী হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দলটা হবে ওই দলটা হবে জান্নাতি, আর ওই দলগুলো ওই দলটা ছাড়া বাকি ৭২ খানা দল হবে জাহান্নামী। যারা হবে একের দলের তারা নবীকে নূরের নবী মানবে, যারা হবে একের দলের তারা নবীকে গায়েবের সংবাদদাতা মানবে, যারা একের দলের হবে তারা নবী পাকের মহব্বতে রবিউল আউয়াল মাস আসলে ঘর সাজাবে, বাড়ি সাজাবে, নবী দিবস পালন করবে। আর যারা ৭২ হবে এরা হারাম হারাম করে ফতোয়া দেবে। বর্তমান সময়ে একটা দল বার হয়েছে যারা হলো হাত ঝাড়া মাল। কি ঝাড়া? এলাকায় আছে, দেখবেন আমরা বাঁধি নাভি বরাবর আর ওরা বাঁধবে এইখানে, এইভাবে। আছে না নেই? এরা করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস। এদের মতন ফিতনা বর্তমান আর অন্য কিছু নেই। নিজেদেরকে দাবি করে এরা আহলুল হাদিস, কিন্তু হাদিসের হ মানে না। বারাসাত এলাকার একটা মৌলবি আছে, ফেকলু মৌলবি। কি মৌলবি? ফেকলু মৌলবি। দেখলাম একজন কেউ ফুরফুরান মনে হয় কোন বক্তা কিয়াম করছে, আর ও পেছনে বসে বসে নখ কামড়াচ্ছে। এদের কিয়ামে যে কি জ্বালা রে ভাই আল্লাহ জানে। ওর চুলকানি কি সে বুঝতে পারে না। এ মুমতাজুল নামক বাটফার
হারামখোর। আপনাকে দায়িত্বর সহিত বলছি, মাদ্রাসার মুখ কোনোদিন চোখে দেখেনি। ওর পেটে যদি লাত তো লাত, ওর পেটে যদি পাথর তুলে মারেন তো ওর পেট থেকে আলিফ বের হবে না। অথচ হারাম হারাম করে বেড়াচ্ছে, নবীকে মাটি বলে বেড়াচ্ছে, নবীকে গায়েবের সংবাদদাতা মানাতে অস্বীকার করে বেড়াচ্ছে। এই রকম কিছু আগাছা মৌলবি আমাদের সমাজে বেরিয়েছে, যাদের ওয়াজ শোনা পর্যন্ত হারাম, এদেরকে জালসা করার জন্য দাওয়াত দেওয়া হারাম। এরা মার্কেটে বেরিয়েছে আপনার আমার মূল্যবান ঈমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তাই সাবধান হয়ে যান, এসব বাতিলদের চক্করে পড়বেন না। আপনি বলবেন হুজুর আপনারা সঠিক, একটা দল সঠিকের কি দলিল আছে? জি আছে। নবী আমার বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণটাই হচ্ছে আসল জান্নাতি। এদেরকে যারা অনুসরণ করবে তারা হবে জান্নাতি। এখন আমি বলতে চাই, মুখে দাড়ি থাকলে কি নবীওয়ালা হওয়া যায়? আরে হ্যাঁ না বলেন, হওয়া যায়। শরীরে পাঞ্জাবি থাকলে নবীওয়ালা হওয়া যায় না। কারণ বন্ধু আমার সোনা মানিকেরা, কারবালার সরজমিনে যারা হুসাইনকে কতল করেছিল, জবা করেছিল, তারা হিন্দু ছিল না, তারা খ্রিস্টান ছিল না। কারবালার সরজমিনে যারা হুসাইনকে কতল করেছে তারা কিন্তু সবাই কলমা পড়া মুসলমান। জোরে হবে না? শুধু মুসলমান নয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হুসাইনকে যারা কতল করেছে তাদের মধ্যে অনেকে হাফিজে কোরআন ছিল, অনেকে মাওলানা ছিল। এখন যে বুঝতে হবে, মাওলানা হয়ে হাফিজে কোরআন হয়ে যদি হুসাইনকে কতল করতে পারে, তাহলে ওই মৌলবি যদি আজকের স্টেজে এসে ওয়াজ করে, ওই মৌলবির ওয়াজ শোনা যাবে? আরে হ্যাঁ না বলুন, যাবে? ওই মৌলবি তো এখন নাই, ওরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই মৌলবির অনুসারে এখন পর্যন্ত আছে যারা নবী দিবসকে হারাম বলে, বলে আল্লাহ মানাকে হারাম বলে। আমি আজকে আপনাকে বলে যাই, আল্লাহর ওলিদের অবদান ভারতে আছে না নেই? যদি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি না আসতেন, এই ভারতের সরজমিনে আমরা মুসলমান হতে পারতাম না। ভারতের সরজমিনে আমরা কলমা পড়তে পারতাম না। ভারতের সরজমিনে যখন আপনার কি না এই ভারতে আজান দেওয়া জানতো না, কলমা পড়া জানতো না, একাত্মবাদ আল্লাহ বলে জানতো না, কোরআন পড়া জানতো না, ভারতের নারীরা যখন মাথায় কাপড় দেওয়া জানতো না, এই ভারতের সরজমিনে আপনার আমার নবীজি খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠিয়ে দিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন ভারতে আসার পরে ভারতের ওলি গলিতে মুসলমানের বীজ গোপন করে আপনার কিনা পুঁতে রেখেছে। আজকে গোটা ভারতবর্ষে এত মুসলমান আছে, এত মুসলমান আছে, ভারতের মতন মুসলমান আর পৃথিবীতে নাই। জোরে বলুন, আছে? ভারতে 40 কোটির উপরে মুসলমান বসবাস করে, অন্যান্য দেশের থেকে ভারতের মুসলমানেরা বেশি। এই জন্য বলি, ভারতের মুসলমান যারা হবে খাজাকে মাননেওয়ালা হবে, ভারতের মুসলমান যারা হবে ওলি আল্লাহর ওলি আল্লাহকে মুহাব্বত করবে তারা, ওলি আল্লাহর প্রেমিক হবে তারা। আমরা কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। থাকতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের, ওলি আল্লাহদের পক্ষে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দিন। আর আগামী বছর থেকে জালসাতে আপনারা চেষ্টা করবেন যে জালসাতে যারা যারা আসেন, যারা যারা জালসা করেন, জালসার একটা নিয়ম টপিক আপনারা নতুন নিয়ে আসবেন। সেই টপিকটা হচ্ছে প্রত্যেকটা বক্তাকে ওয়াজ করার যখন দাওয়াত করেন, দাওয়াতের সময়তে বক্তাকে নির্ধারিত দিয়ে দেবেন যে হুজুর এই বছর এসে আপনি এই টপিকে ওয়াজ করবেন। কথা বুঝেননি? তাহলে প্রত্যেক বছর বছর নতুন নতুন কিছু শোনা যাবে। আপনাদেরকে বলতেছিলাম সুগার হবে না, কথাটা বলে দিই, তারপরে ইনশাআল্লাহ আমার টাইম শেষ হতে যাবে। আচ্ছা বলবো না, বলবো না, আগামী বছরের জন্য রেখে দেবো নাকি? বলে দেবো? একবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে ঘুমিয়ে গেছে ওকে বলেন বিরিয়ানি পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে। আল্লাহ আল্লাহ। সত্যি কথা বলতে আমাদের উত্তরবঙ্গের এক একটা স্টেজে
5,000 10,000 করে লোক হয়, বুঝছেন? এই যে আপনাদের অবস্থা দেখে ওয়াজ করার মোড় মানসিকতা একদম নেই। আর যাই হোক, আপনারা অনেক আশিক মানুষ, মোহাব্বতের মানুষ, তাই আমি বলতে আসি, দেখুন, আমাকে কমিটির ভাইরা বলেছে গজল পড়তে, কিন্তু মাইকের যে অবস্থা, খুব আমার আওয়াজের সঙ্গে মাইকের মিল নেই, আর আমি যে আওয়াজটা চাইছি, সাউন্ডটা চাইছি, সেটা ভাই দিতে পারছেন না। যাই হোক, আমি এক করে নাতের আসর পড়বো, দোয়াটা শিখিয়ে দিয়ে আমি বিদায় নেব। আমার সঙ্গে আপনারা পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ।